যোগাসনের বিশ্বজয়ী এই প্রথমবার নদিয়ার রানাঘাটের ৬ জন প্রতিযোগিনী তারা কিন্তু যোগাসনে বিশ্বজয়ী হয়ে এসেছেন এবং এই ৬ জনই কিন্তু রানাঘাটের লাইফ কেয়ার সেন্টার যোগার ছাত্রছাত্রী। তার মধ্যে একজন ছিলেন এই প্রতিযোগীদের মধ্যে পুরুষ ছাত্র, আর বাকি ৫ জনই কিন্তু মহিলা ছাত্রী। তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এই যোগাসনের যে প্রতিযোগিতা হয়েছিল সেটি কিন্তু বয়স সীমা ছিল ৩ বছর থেকে ৭০ বছর আপ। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এবার ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিল ৬ জন, তার মধ্যে ২ জন ফার্স্ট এবং ৪ জন রানার্স আপ হয়েছে। তো এর মধ্যে আমাদের ইউআইএসএফের প্রথমে ডিস্ট্রিক্ট হয়েছিল, তারপরে বেঙ্গল, তারপরে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল হয়ে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা সুন্দর সাড়া পেয়েছি। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ৬ জনই একটা জায়গায় পার্টিসিপেট করে সুন্দর পজিশন নিয়ে এসছে, আমাদের ইন্ডিয়ার মুখকে উজ্জ্বল করেছে। ইউআইএসএফের টোটাল অল ওভার ওয়ার্ল্ড থেকে 10টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল। আচ্ছা, তার মধ্যে আমাদের ইন্ডিয়ায় নদিয়ার আমাদের ৬ জন ছিল, ৬ জনই কি পজিশন পেয়েছে। প্রথম ওয়ার্ল্ড কাপ কি রকম ফিল হচ্ছে? ভালো, কোনোদিন এরকম একটা অভিজ্ঞতা হয়নি। আর আমাদের সেন্টার থেকে এত বড় এবং এত মানে সুন্দর একটা সেন্টারে মানে ইউএসএফ এর আন্ডারে খেলা কখনো হয়নি। আমরা খুবই গর্বিত এবং আমাদের ছেলেমেয়েরাও এত ভালো রেজাল্ট করাতে আমরা খুব আনন্দিত। একজন কালিনানপুর আছে, বাকি সবই মোটামুটি রানাঘাটে। তারা কি সবাই পড়াশোনা করছে নাকি? মোটা না, ইনি হাউস ওয়াইফ। আচ্ছা, আর হচ্ছে কেউ পড়াশোনা করছে, কেউ চাকরির পরীক্ষা ট্রাই করছে। আচ্ছা, আমরা কথা বলে নিলাম এই রানাঘাটের যে লাইফ কেয়ার সেন্টার যোগার যারা কোচ নিশীথ মণ্ডল এবং পায়েল মণ্ডলের সাথে। আমার শহর রানাঘাট থেকে সৈকত চ্যাটার্জির সাথে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।